প্রিয় ছাত্ররা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের একটি নতুন চ্যাপ্টার শুরু করব, যেটি হলো সময় ও গতি। তো প্রথমে আমি সময় সম্পর্কে আলোচনা করব, তারপর গতি সম্পর্কে আলোচনা করব। তো এই যে বললাম সময় বা টাইম, এই সময় বলতে আমরা সবসময় সময় অবকাশকেই বুঝব। সময় অবকাশ বা টাইম ইন্টারভ্যাল। তো এই টাইম ইন্টারভ্যাল বা সময় অবকাশ, এই ব্যাপারটা বুঝতে হলে আমি ছোট্ট একটি এক্সাম্পলের হেল্প নিচ্ছি। যেমন দেখো, এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 5:55 স্টার্ট। স্টপ। এই যে স্টপ যখন বলেছিলাম তখন এখানে ঘড়িতে বেজেছিল কটা না, 5:55 অর্থাৎ এখানে কি বললাম যে স্টার্ট, তারপর আমি স্টপ বলেছিলাম। তার মানে কি হলো যে স্টার্ট এবং স্টপ এর মধ্যে সময়ের ব্যবধান কত, কি করে বুঝবো না? আমি এখানে কি বললাম যে কটা বেজেছিল, প্রথমে 5:55 আর পরে বললাম কত, 5:55 তাহলে 5:55 মাইনাস 5:55 সমান, তোমরা প্রত্যেকেই বিয়োগ করতে শিখে গেছো, কত হবে? 10 সেকেন্ড। তার মানে এখানে আমি কি বুঝলাম, এই 10 সেকেন্ড ধরে আমি এখানে চুপচাপ বসেছিলাম। এই 10 সেকেন্ডটা হচ্ছে এখানে টাইম ইন্টারভ্যাল বা সময় ব্যবধান। তো এই ব্যাপারটা যদি আমি আরও একটি উদাহরণের সাহায্যে বুঝতে পারি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের স্কুলে স্পোর্টস ইভেন্ট হয়, তোমরা এই স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করো। তো আমি কোনো একটি ইভেন্টের কথা বলছি, ধরো 100 মিটার রান ফাইনাল, মানে ফাইনাল খেলার কথা বলছি, 100 মিটার রানের ফাইনাল। তো এই খেলাটা যখন হয় তখন কি করা হয়, যারা ফাইনালে উঠেছে যে স্টুডেন্টরা, তাদেরকে আমরা স্টার্টিং পয়েন্টে পাঠিয়ে দিই এবং স্টার্টিং পয়েন্টে সেখান থেকে স্টার্ট করা হয়। তারপর ফিনিশিং পয়েন্টে সেখানে দেখা হয় কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হলো। তো ফিনিশিং পয়েন্টে কোনো একজন ব্যক্তির হাতে, মানে আমাদের স্যারদের হাতে, যদি আমি একটি স্টপওয়াচ তোমরা দেখেছো, ছোট্ট দেখতে হয়, বা যদি একটা মানে একটি মোবাইল দিয়ে দিলেও হবে, মোবাইলেও স্টপওয়াচ আছে। তো যখন স্টার্টিং পয়েন্টে যখন স্টার্ট করা হলো, মানে ইভেন্টটা স্টার্ট করা হলো, তখনই একটি সিগন্যাল দেওয়া হলো এবং সেই সিগন্যাল দেওয়ার সময় এই ফিনিশিং পয়েন্টে যার কাছে ওই মোবাইল আছে বা স্টপওয়াচটি আছে, উনি স্টার্টিং পয়েন্ট যখন স্টার্ট হলো, মানে স্টার্টিং পয়েন্টে যখন ইভেন্ট স্টার্ট হলো, তখন তিনি স্টপওয়াচটা অন করলেন এবং রান চলতে থাকলো। যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছালো, যে ফার্স্ট হচ্ছে সে তো আগে পৌঁছাবে, তো যখনই ফার্স্ট ক্যান্ডিডেট যখন আগে পৌঁছে গেল, যখনই জাস্ট পৌঁছালো, সেই মোমেন্টে উনি স্টপওয়াচটাকে অফ করলেন। তো কি দেখলেন তিনি না, তিনি দেখলেন যে স্টপওয়াচটা তিনি যখন স্টার্ট করছিলেন, তখন ওই স্টপওয়াচের যে ডিজিটাল পয়েন্টগুলো আছে, যেগুলো লেখা উঠে যায় 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম করে লেখা উঠে যায়, সেখানে প্রথমেই কিন্তু উঠেছিল জিরো, তারপরে জিরোর পর দেখা গেলো 1, তারপর 2, এরকম করে 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 লেখা হয়ে যাচ্ছিল। মানে 0 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, এরকম করে করে চলতে থাকছিল। যখন ফিনিশিং পয়েন্টে যে ফার্স্ট হয়েছে সেই ক্যান্ডিডেট যখনই পৌঁছে গেল, তখনই তিনি অফ করলেন, তখন দেখা গেল সেটা 50 সেকেন্ড হয়েছে।
ধরে নিচ্ছি আমি। তার মানে ওই ফার্স্ট ক্যান্ডিডেট 50 সেকেন্ডে 100 মিটার দৌড়েছিল। তাহলে যে সেকেন্ড হয়েছে তার ক্ষেত্রে একটু বেশি হবে, যে থার্ড হয়েছে তার থেকে আরও একটু বেশি হবে। যাই হোক, তো এই যে ব্যাপারটা বুঝলাম। তার মানে যখন স্টার্ট হয়েছিল তখন 0, তার একটু পরে 1 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এইভাবে চলছিল। তো এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এই যে এক একটা পাচ্ছিলাম আলাদা আলাদা, এইগুলোকে বলা হয় এক একটি মুহূর্ত। বুঝতে পারলে? এই যে এক সেকেন্ড হলো একটা মুহূর্ত, 2 সেকেন্ডের মাথায় হলো আরেকটা মুহূর্ত, এগুলো হচ্ছে একটা মুহূর্ত। তাহলে যখন ক্যান্ডিডেটটি 50 সেকেন্ডের মাথায় পৌঁছালো, মানে স্টপওয়াচ দেখে যেটা বুঝলাম 50 লেখা হয়ে থেকে গেল, তার মানে তার কত সময় লাগলো না 50 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড সমান 50 সেকেন্ড। অর্থাৎ এখানেও আমি এই মুহূর্তগুলো থেকে আমি সময়ের ব্যবধানও পাচ্ছি এইভাবেই। অর্থাৎ সময় বলতে আমরা সবসময় এই জন্য সময় অবকাশকেই বুঝব। বোঝা গেল? এই যে বললাম 50 মাইনাস 0 মানে ব্যবধান করছি, সবসময় বিয়োগ করছি, সমান 50 সেকেন্ড। তো এইভাবে আমরা সময় অবকাশ সম্পর্কে বুঝতে পারলাম। এবারে এখন আসবো গতি সম্পর্কে। তো প্রথমে জানতে হবে গতি কাকে বলে। না, গতির ডেফিনেশন হবে এরকম যে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন করে, অবস্থান বলতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অবস্থানের পরিবর্তন করে, তাহলে এই বস্তুকে আমরা কি বলবো? গতিশীল বস্তু। এবং এই বস্তুর অবস্থানকে আমরা গতি বলবো। যেমন একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন চলন্ত ট্রেন, চলন্ত বাস, চলন্ত এরোপ্লেন, এগুলো হচ্ছে একটি গতিশীল বস্তু এবং তাদের যে কোনো একটি অবস্থানকে মানে গতি অবস্থায় থাকায় কোনো একটি অবস্থান বা পজিশন, তাকেই বলা হচ্ছে গতি। তাহলে স্থিতি কাকে বলে? না, স্থিতি হলো পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থির থাকে তাকে আমরা স্থির বস্তু বা অচল বস্তু বলতে পারি। এবং এই বস্তুর অবস্থানকে আমরা স্থিতি বলবো। যেমন উদাহরণ হচ্ছে বই। এই যে এখানে বইগুলো আমি রেখেছি, এই বইগুলো সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে সময় টাইম ওভার হয়ে যাচ্ছে বা সময় চলে যাচ্ছে, অথচ এগুলো স্থির আছে। এখানে সময় চলে যাচ্ছে অথচ বস্তুগুলো স্থির আছে। তাহলে এই বস্তুকে আমরা বলবো স্থির বস্তু, অচল বস্তু, এবং এর অবস্থানকে আমরা বলবো স্থিতি। তো এখন এই যে আমি গতি সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন, এই ঘটনাগুলো বিভিন্নভাবে হতে পারে। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, যেমন আমরা সাইকেল চালাতে জানি, যে সাইকেলে আমরা একটি সোজা রাস্তায় সাইকেলে যেতে পারি। আবার অনেক সময় ওই সাইকেল নিয়েই মানে আঁকাবাঁকা পথেও যেতে পারি। অর্থাৎ ওই মানে এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় বিভিন্নভাবে যেতে পারি। কখনো সোজা যেতে পারি, কখনো আবার আঁকাবাঁকাভাবেও যেতে পারি। তাহলে এখানে আমরা গতিশীল বস্তু কোনটা? না, গতিশীল বস্তু হচ্ছে সাইকেল। অর্থাৎ গতিশীল বস্তু একটি, কিন্তু এখানে গতি এখানে দু রকম দেখলাম। অর্থাৎ গতির প্রকৃতি এখানে দুই ধরনের। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম? যে দুই ক্ষেত্রে গতিশীল বস্তু একই, অথচ গতির প্রকৃতি আলাদা।
তো আমরা এই বিভিন্ন ধরনের গতি সম্পর্কে একটু আলোচনা করব এবং তাদের সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। যেমন সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি মানে আমি যদি একটি উদাহরণ দিই, ধরো আমি একটি পেনের সাহায্য নিলাম। তো এই পেনের সাহায্যে যদি আমি একটা রুলার, একটা স্কেলের সাহায্যে একটি কাগজে যদি আমি একটি দাগ টানি, তাহলে কেমন হয়? এইখানে দেখো একটা স্কেলের সাহায্য নিচ্ছে একটা পেনের সাহায্যে। পেনের এটা হচ্ছে সিস, এই সিসের গতি কেমন হয় দেখব। তো এইখানে দেখো, এখানে আমি রেখেছি, তে আমি হালকা করে টেনে দিলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে এখানে সিসের, পেনের যে আমি সিসটা বললাম, এই সিসের গতিটা কেমন হয়েছিল না, সিসের গতিটা দেখতে পাচ্ছ সরল রেখা হয়েছে। তাহলে এখানে কি দেখলাম যে একটি স্কেলের সাহায্যে যদি আমরা ধার বরাবর, স্কেলের ধার বরাবর একটি সিসকে, পেনের সিসকে যদি আমি চালাই, তাহলে এই সিসের গতিপথটা কেমন হবে? একটি সরল রৈখিক। তাছাড়া আমরা যদি একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে আমি সরল সোজা পথ বরাবর যদি সাইকেল নিয়ে যাই বা সোজা পথ বরাবর কোনো যানবাহনের সাহায্যে যাই, তাহলে সেগুলো হবে সরল রৈখিক গতি। আচ্ছা, এখন আসছি যে বৃত্তপথে গতি। বৃত্তপথে গতি মানে কীরকম? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন বৃত্তপথে গতির উদাহরণ হচ্ছে এই যে ঘড়ি, একটু আগে বললাম, ঘড়ির যে কোনো একটি কাঁটা নাও, সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা, এই কাঁটাগুলোর অগ্রভাগ, এই কাঁটাগুলোর অগ্রভাগ কিভাবে যায় না, ঘড়ির দেখবে ঘড়ির মাঝখানে একটা বিন্দু থাকে, তাকে আমরা কেন্দ্র বলছি। সেই কেন্দ্রকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার অগ্রভাগগুলো বৃত্তপথে ঘোরে, প্রত্যেকটি কাঁটা। তাছাড়া আমরা বলতে পারি যে নাগরদোলার গতি, এগুলো হচ্ছে একটা বৃত্তপথে গতির উদাহরণ। এবার আসছি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ কি? যেমন আমরা এই যে লাট্টুর গতি, তোমরা ওই ছোটোবেলায় এগুলো খেলনা হিসেবে খেলেছো। লাট্টুকে কী করে ঘোরানো হয় না, এই সুতো জড়িয়ে লাট্টুকে বেশ ঘোরানো হয়, মাটিতে বা মেঝেতে ফেলে বেশ ঘোরানো যেতে পারে। তো এই লাট্টুর গতি হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। যদি লাট্টুটা যদি ওই জায়গাটা স্থির থাকে, তাহলে এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। যেমন আমি এখানে একটা ছবির সাহায্যে তোমাদের দেখাতে পারি। এই যে দেখো লাট্টু, ওই যে লাট্টুটা, একটি লাট্টু, এই যে লাট্টু একটা এটা পড়ে আছে, এইটা ঘুরছে, ধরো এই বিন্দুতে রেখে এটা ঘুরছে। এটা একটা নিজে মানে এর মধ্যে একটা অক্ষ আছে, সেই অক্ষকে কেন্দ্র করে লাট্টুটি নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। এটাকে বলে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আরও হয়, যেমন পৃথিবীর আহ্নিক গতি, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে যে ঘোরাটা, তাকে বলা হয় একটা ঘূর্ণন গতির উদাহরণ। পৃথিবীর এই আহ্নিক গতির জন্য দিন রাত হয়, ঠিক আছে। তো আরও কিছু গতি আছে, যেমন ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। ঘূর্ণনও হবে আর সরলরৈখিক গতিও হবে। যেমন উদাহরণ হচ্ছে কি, যেমন একটি মানে সরল রেখা বা সোজা পথ বরাবর সাইকেলের গতি। যখন সোজা পথ বরাবর সাইকেলটি গতিশীল হচ্ছে, তখন কি হচ্ছে? সাইকেলের চাকাটির ঘূর্ণন হচ্ছে। সাইকেলের চাকা তার অ্যাক্সেলের চারিদিকে চাকাটি ঘুরতে থাকে, অর্থাৎ সাইকেলের চাকার ঘূর্ণন গতি হচ্ছে এবং সাইকেলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দেখলাম না, এখানে ঘূর্ণন ও সরলরৈখিক গতির একটা মিশ্রণ হয়েছে।
আবার এটাও হতে পারে যে ঘূর্ণন ও বক্ররৈখিক গতির মিশ্রণ। ঘূর্ণন ও বক্ররৈখিক গতির মিশ্রণ মানে বস্তুটি নিজের অক্ষের চারিদিকে ঘুরবে এবং বক্রপথে যাবে, যেটার উদাহরণ হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর যে বার্ষিক গতি। পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরে তখন কিভাবে ঘুরে? পৃথিবীটি নিজের অক্ষের চারিদিকেও ঘুরে, যার জন্য দিনরাত হয়, এবং সূর্যের চারিদিকেও ঘোরা হয়, যাকে আমরা বলি বার্ষিক গতি। ওইটা 365 দিন সময় লাগে এক পাক ঘুরতে সূর্যের চারিদিকে। এগুলো হলো ঘূর্ণন ও বক্র গতির একটা মিশ্রণ গতি। এবার আসছি বক্রপথের গতি। বক্রপথের গতি কীরকম একটা উদাহরণ দিচ্ছি, যেমন ঘড়ির পেন্ডুলামের গতি। ঘড়ির পেন্ডুলাম মানে এই পেন্ডুলাম ঘড়ি এখন আর দেখতে পাওয়া যায় না, এখন সব অন্য ধরনের ঘড়ি দেখতে পাওয়া যায়। পেন্ডুলাম ঘড়িগুলো আগে ছিল, এগুলো কেমন দেখতে হয় আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা ঘড়ির পেন্ডুলাম ঘড়ি এটা। তো এই পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলামটি কোনটি? না, এই পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলাম হচ্ছে নিচে, এই যে দেখতে পাচ্ছ, এই পুরো এখান থেকে এই পুরোটা হচ্ছে পেন্ডুলাম। তো নিচে একটি বেশ মোটামুটি একটি ভারী জিনিস দেওয়া থাকে, ধাতব, এটা একটা ধাতব বস্তু সাজিয়ে থাকে। তো এর গতি কেমন হয় না, এই পেন্ডুলামের এটাকে বলে পেন্ডুলামের পিণ্ড। এই নিচে যেটা গোল জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পেন্ডুলাম পিণ্ডটা এদিক থেকে এদিকে যায়, আবার একটু পরে এদিক থেকে আবার এদিকে আসে। তো এই যে যখন এই প্রান্ত থেকে এদিকে আসে তখন সময় লাগে 1 সেকেন্ড, আবার এই প্রান্ত থেকে যখন এদিকে আসে তখন সময় লাগে আবার 1 সেকেন্ড। তার মানে টোটাল যেতে এবং আসতে এই পেন্ডুলামটির সময় লাগে 2 সেকেন্ড। এবং পেন্ডুলামটি যখন যায় তখন এইভাবে একটু বেঁকে যাওয়া আসা করে। তো এটা একটি বক্রপথের গতির উদাহরণ হতে পারে। তাছাড়া তোমরা ক্রিকেট খেলার সময় বল যখন ছুঁড়ে দাও ফিল্ডিং করার সময়, তখন সেই বলটি কীভাবে যায়? বলটাকে আমরা এইভাবে তির্যকভাবে ছুঁড়ে দিই। ছুঁড়ে দিলে কেমন হয় না, বলটি এইভাবে গিয়ে এইভাবে পৌঁছায়, যাকে ছুঁড়ে দিচ্ছে তার হাতে গিয়ে পৌঁছায়। তো এটাও একটি বক্রপথের গতি হবে। তোমরা স্পোর্টস ইভেন্টে বর্ষা নিক্ষেপ খেলায় অংশগ্রহণ করেছো, এবং সেখানেও সেই বর্ষাটির গতিপথও সেই বক্রপথের গতি উদাহরণ হবে। তাছাড়া ডিসকাস থ্রো, সেখানেও ডিসকাস যে দেওয়া হয়, যে ডিসকাসের ওই ডিস্কটা, সেটার গতিও সেই বক্রপথের গতির মতোই হবে। তাছাড়া শর্টপুট থ্রো, লৌহবল নিক্ষেপ, সেখানেও দেখা যায় কি লৌহবলটি কীভাবে যায়, লৌহবলটি এইভাবে গিয়ে এইভাবে পড়ে। এগুলো হচ্ছে সব বক্রপথের গতির উদাহরণ। তো এই রকম আরও বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আমরা জানব। তো আজকে আমরা এই কয়েকটি গতির উদাহরণ জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও বিভিন্ন ধরনের গতি এবং গতির আরও কিছু বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।